জানেন, দিন দুয়েক আগে একজন পুরনো বান্ধবীর সাথে দেখা হলো। পুরনো মানে সেই ছোটবেলার, একেবারে স্কুলের প্রাইমারি সেকশনের। আর দেখা হওয়ার সাথে সাথেই সেই পুরনো দিনের আলোচনা, স্কুলের গল্প, সেখানকার টিচারদের গল্প এত ভালো লাগছিল যে কি বলবো। সুপ্রভাত সকলকে, আমি প্রিয়াঙ্কা। আর প্রত্যেক রোববারের মতন এই রোববারেও এসেছি সবার সাথে একটু গল্প করতে, একটু নিজের দৃষ্টিভঙ্গি, ভালো লাগা মন্দ লাগা এগুলোকে শেয়ার করে নিতে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো সেই পুরনো বান্ধবীর সাথে গল্প করতে করতে ওটাই রিয়ালাইজ যে কথা, ব্যবহার এগুলো না আয়ও নিয়ে আসে। একবার ছোটোবেলায়, তখন বোধহয় আমি ক্লাস ওয়ানে পড়ি, আর পরীক্ষার সময় যেরকম হয় শিডিউল পাল্টে দেওয়া হয়। আপনি কোন ক্লাসরুমে বসবেন সেটা আলাদা থাকে, আপনি কোন বেঞ্চে বসবেন সেটা আলাদা থাকে, এরকমই একটা সিচুয়েশন। আর আমি 6 বছরের হব, এদিক ওদিক বোর্ড নিয়ে ছুটে বেড়াচ্ছি, আমি ক্লাস খুঁজে পাচ্ছি না যে কোথায় আমি বসবো। হঠাৎ সেই পরিস্থিতিতে খপ করে একজন টিচার আমার হাত ধরেন। হ্যাঁ, আর সেই টিচারের নাম ছিল মঞ্জু ম্যাম। আমার এখনও মনে আছে, এবং একমাত্র ওনার নামটাই আমার মনে আছে আমার প্রাইমারি সেকশন থেকে। উনি আমাকে ধরে বলেন, "কি হয়েছে? চোখে এরকম জল কেন?" আমি তখন কাঁদো কাঁদো হয়ে বলি যে, "আমি না আমার ক্লাসরুম খুঁজে পাচ্ছি না, আমি কোথায় বসে এক্সাম দেবো আমি বুঝতে পারছি না।" উনি আমার হাত ধরে বলেন যে, "চলো, আমি তোমাকে বসিয়ে দিচ্ছি।" আর উনি নিয়ে গিয়ে আমাকে আমার সঠিক জায়গায় বসিয়ে দেন, আমি এক্সাম দিই, এবং এক্সামটা আমি খুব ভালোভাবে দিই। তারপর থেকে ওই স্কুলে আমি যতদিন ছিলাম, ম্যাম যখনই করিডোর থেকে হেঁটে যেতেন, আমি যদি সামনে থাকতাম, আমি কিন্তু মুখে একটা হাসি নিয়ে ম্যামের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকতাম। এবং মঞ্জু ম্যামকে আমার আজও মনে আছে। আপনি যখনই কোনো ভালো কিছু কারোর জন্য করবেন, বা কোনো ভালো কথা, প্রশংসনীয় কথা কাউকে বলবেন, বিশ্বাস করুন আজীবন তার সেটা মনে থাকবে, এবং তার যার সাথেই দেখা হবে সে হয়তো বারবার সেটা বলবে যে, "জানিস অমুকে বলেছে আমি নাকি এটা বেশ ভালো করি, বা আমার জন্য এরকম একটা কথা উনি বলেছেন।" কিন্তু এটার থেকেও বড় বিষয় এটা, সবথেকে বেশি মনে থাকে কড়া কথা। আপনি ভালো কথার থেকেও যদি কাউকে কোনোদিন কড়া কথা বলেন, কোনো খারাপ কথা বলেন, সেটার আয়ু অনেক অনেক বেশি। তাই যখনই কথা বলবেন, কাউকে কোনো খারাপ কথা বলার থাকবে, বা কারোর উপরে রাগ হবে, কথা বলার আগে অন্তত ১০০ বার ভাববেন, এই কথাটা কি বলা উচিত। আপনি তো কথাটা বলে দিলেন, কিন্তু সেই কথাটা সামনের মানুষটাকে কতটা আঘাত করবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। সে হয়তো আজীবন আপনার সেই খারাপ ব্যবহারটাই মনে রেখে দেবে। তাই এটা আপনার উপরে নির্ভর করছে, আপনি ডিসাইড করবেন সামনের লোকটা আপনাকে কিভাবে মনে রাখতে চান। সকলে ভালো থাকবেন, রবিবার ভালো কাটুক।